হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আজকে আমি বুটের ডাল দিয়ে পাঙ্গাস মাছ রান্না করছি। এই রান্নাটা আপনাদের সঙ্গে আমি শেয়ার করতে চাই। এটা একটা অসাধারণ রান্নার রেসিপি। আপনারা যারা পাঙ্গাস মাছ পছন্দ করেন তারা এই রেসিপিটা অবশ্যই রান্না করে খেয়ে দেখবেন। অনেক মজাদার একটা রেসিপি। আমি কড়াইয়ে কিছু পেঁয়াজ কুচি, কয়েকটা কাঁচামরিচ চিড়ে দিয়ে এর ভিতরে কিছু সয়াবিন তেল দিলাম। আমি এই রান্নাটা সম্পূর্ণ সয়াবিন তেল দিয়ে করব। এখানে সরিষার তেল আজকে আমি ইউজ করতেছি না। হালকা একটু ভাজার পর আমি কিছু গোটা জিরা দিলাম। গোটা জিরাটা আমার খুব পছন্দ, আমি সব তরকারিতে দিই। একটা তেজপাতা, কয়েকটা গরম মশলা দিলাম, দারচিনি, ছোটো এলাচ, কালো এলাচ। এখানে আদা রসুন জিরা আর পেঁয়াজ আমি একসঙ্গে বেটে রাখি, এইখান থেকে আমি 2 চামচের মতো বাটা দিলাম। তারপরে বাটি ধুয়ে একটু পানি দিলাম। মশলাটা আমি একটু ভালো করে কষিয়ে নিব। এর ভিতরে আমি পরিমাণ মতো হলুদের গুঁড়া দিলাম আর মরিচের গুঁড়া দিলাম 1 চামচ একটু উঁচু করে। লবণ দিলাম পরিমাণ মতো, কারণ ডালে আমার লবণ সেদ্ধ করার সময় দেওয়া আছে, তার জন্য একটু পরিমাণ মতো লবণ দিলাম। এখন মশলাটা আমি ভালো করে একটু কষিয়ে নেব। এখানে আমি ডাল সিদ্ধ করছি, প্রেসারে 3টা শীষ দিয়ে নিছি। এটা বুটের ডাল। তারপরে মাছটা আমি দিয়ে দিলাম, দিয়ে মাছ সহকারে আবার একটু কষাবো। এভাবে রান্না করে খেয়ে অবশ্যই আপনারা খেয়ে দেখবেন, অসাধারণ হয় কিন্তু এই রান্নাটা। এই তরকারি দিয়ে আপনারা পেট ভরে ভাত খাবেন, আর অন্য কিচ্ছু লাগবে না এর সঙ্গে। আমার তো খুব পছন্দ। এখন ঢাকনা দিয়ে একটু ঢেকে দিলাম মাছটা সিদ্ধ হওয়ার জন্য, কারণ মাছটা আমার একটু অনেক বড় মাছ, সিদ্ধ হতে একটু টাইম লাগবে, এই জন্য একটু ঢেকে দিলাম। তারপরেও দেখি মাছটা ভালো করে আমার সিদ্ধ হয়নি। এই পর্যায়ে আমি আরেকটু সামান্য পানি দিয়ে আবার ঢেকে দিব, মাছটা ভালো করে সিদ্ধ হওয়ার জন্য। আমি পানি দিয়ে একটু ঢেকে দিচ্ছি। এখন মাছটা সেদ্ধ হয়ে গেছে, আমি মাছটা ছোট করে ভেঙে দিলাম। একটু ছোট ছোট করে ভেঙে দিয়ে সামান্য আরেকটু আমি তেল দিলাম, দিয়ে একটু আরও একটু মাছটা কষাবো। এভাবে অবশ্যই আপনারা রান্না করে খাবেন আমার রেসিপিটা ফলো করে। এখন মশলাটার সঙ্গে, মাছের সঙ্গে মশলাগুলো ভালো করে কষিয়ে নিচ্ছি। এখন আমার ডাল সেদ্ধ ডালটা দিয়ে দিলাম। এটা একটু অনেক টাইম ধরে রান্না করতে হয়। ডালটা দেওয়ার পরেও আমি বেশ কিছুক্ষণ কষাবো। এটা বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়ে তারপরে আমি পানি দেব। এভাবে সম্পূর্ণ রান্নাটা আমি আজকে মাটির চুলায় রান্না করছি। মাটির চুলায় খড়ির চুলায় রান্না করলে রান্নাটা কিন্তু অনেক টেস্ট আসে। গ্যাসে রান্না করলে দেখা যায় যে অতটা টেস্ট আসে না। আমি তাই বেশিরভাগ রান্নাগুলো আমি খড়ির চুলাতেই রান্না করি। গ্যাসের রান্না আমি খুব কম করি। আমার ছেলে মেয়ে, আমার হাজব্যান্ড, তারা গ্যাসের রান্না বেশি পছন্দ করে না, বলে গ্যাস বেশি হয়। গ্যাসে রান্না করলে তারা সবাই খড়ির চুলায় রান্না পছন্দ করে। ছেলে মেয়ে ঢাকায় থাকে, ওরা সবসময় গ্যাসের রান্না খেয়ে বাসায় আসলে বলবে যে তুমি খড়িতে রান্না করো। আমি একটু পানি দিলাম ঝোলের জন্য। ডালটা ভালো করে ফুটিয়ে নিব। তারপরে ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে ভালো করে বরফ তুলে আমি ডালটা ফুটিয়ে নেব। আমার এই রান্নাটা যারা খাইছে তারা সবাই প্রশংসা করে। আপনারাও অবশ্যই রান্না করে খেয়ে দেখবেন। দেখেন আমার বুটের ডালের ঘন্টটা অনেক মজাদার হয়েছে। এভাবে আপনারা রান্না করে খাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার চ্যানেলের পাশে থাকবেন, নিয়মিত আমার চ্যানেলটি দেখবেন, আমার রান্নাগুলো। আল্লাহ হাফেজ।